নমস্কার বন্ধুরা, আজ নানান ব্যঞ্জনে নিয়ে এসেছি কলার মোচার ঘন্ট। এর আগেও আমি একটা কলার মোচা দেখিয়েছিলাম, কিন্তু এটা রেসিপিটা একটু আলাদা। এটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে আমি লবণ আর হলুদ দিয়ে সিটি মেরে নেব। এটা হাতা দিয়ে নাড়িয়ে নিলাম। এখন প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। এখন এখানে 4টা কি 5টা সিটি দিয়ে নেব। আর এখানে ছোলা নিয়েছি, ছোলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর আলুগুলো টুকরো করে নিয়েছি, এগুলোর মধ্যে লবণ মেখে নিয়েছি। আর এখানে নারকেলটাকে এরকমভাবে পেস্ট করে নিয়েছি। আর এটা এখানে টমেটো নিয়ে নিয়েছি টুকরো করে। এখন আমি আলুগুলোকে একটু সামান্য হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে আলুগুলোর মধ্যে হলুদ মাখিয়ে রেখে এখন এটাকে একটু ঢেকে দেব আলুগুলোকে মজার জন্য। এখন এটাকে ঢেকে দিলাম। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। সব আলুগুলোকে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। লঙ্কাটা ভাজা ভাজা হয়েই গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। 2টো তেজপাতা দিয়ে এখন এর মধ্যে 1 চামচ জিরে ফোড়ন দিয়ে নেব। এখানে জিরে ফোড়ন দিয়ে নিলাম। জিরেটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আদা পেস্ট দিয়ে দেব। জিরেটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আদা পেস্টটা দিয়ে দিলাম। আদা পেস্টটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে নারকেলের পেস্টটা দিয়ে দেব। নারকেল পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবং একটু ভাজা ভাজা করে নেব। এখন এটার থেকে অনেক তেল বেরিয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচোনোগুলো। টমেটো কুচোনোগুলো দিয়ে ভালো করে নিয়ে নেব। টমেটোটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব মোচাগুলো। মোচাগুলোকে আমি একটু ভালো করে আবার একটু পেস্ট করে নিয়েছি। অন্যদিন আমি একটু শিলপাটায় নেড়ে নিই, কিন্তু আজকে আমি হাত দিয়ে একটু ভালো করে কষলিয়ে নিয়েছি। নিয়ে এখন ভালো করে একটু এটা মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। বেশি লবণ দেবো না, কারণ মোচার মধ্যে লবণ ছিল। এখন পরে লাগলে পরে দেব। আর এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম, কারণ মোচার মধ্যে লবণ আর হলুদ দুটোই ছিল। পরে লাগলে দেব। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। তার আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মোচাটাকে ভালো করে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে।
এখন এর মধ্যে আমি অল্প জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই 1 চামচ, 1 চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেব, ভাজা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে 5টা এলাচ আর দারচিনি নিয়েছি, এটাকে একটু পেস্ট করে নেব। মোচাগুলোর মধ্যে এখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এখন এটাকে একটু নেড়ে নেব, কারণ মোচা ঘন্ট একটু মিষ্টি মিষ্টি, বেশি না, হালকা হালকা মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর এখানে অল্প ভোগ চাল নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে একটু পেস্ট করে নিলাম। এই পেস্টটা আমি এখন এই মোচার মধ্যে এখানে আমি এই পেস্টটা মোচার মধ্যে ঢেলে দিলাম, ভোগ চালের পেস্টটা। এটা খুব সুন্দর টেস্ট হয় আর খুব সুন্দর গন্ধ হয়। আপনারা এইভাবে বানিয়ে খাবেন একবার। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের সাথে থাকবো। এবং আপনাদের কাছে ভালো ভালো রেসিপি থাকলে এটাও আমাকে বলবেন, কোনো দিন আমি বানাবো। সব রান্না তো সবাই জানে না। এখন এর মধ্যে আমি 2 চামচ 2.5 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিলাম, দিয়ে এখন ঘিটাকে মোচার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সবার শেষে এর মধ্যে আমি একটু গরম মশলা পেস্টটা দিয়ে দেব। গরম মশলা পেস্টটা দিয়ে দিলাম। রান্নাটা আমার প্রায় কমপ্লিটই হয়ে গেল। বন্ধুরা, তোমাদের যদি এটা একটু ভালো লাগে তাহলে বানিয়ে খাবে, আর আমাকে অবশ্যই একটু কমেন্টস করে জানাবে যে ভালো হলো কি না। কারণ আমি তো খেয়েছি বা অনেককে দিয়েছি, বলছে ভালো হয়েছে। আপনারা একটু জানাবেন এভাবে রান্না করে, এবং আপনারা সবসময় আমার একটু পাশে থাকবেন, তাহলে আমি এগিয়ে যেতে একটু হেল্প পাবো। এইভাবে আমার মোচা ঘন্টটা তৈরি হয়ে গেল। নানান ব্যঞ্জনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি।